শুনুন, যদি আপনার নাম শুনেন তাহলে বুঝতে পারবেন শহীদ রাষ্ট্রপতির জ্ঞানের মধ্যে আপনাদের অনেক আইডিয়া হবে, অনেক জ্ঞান হবে, অনেক কিছু হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, বারবার কারা নির্যাতিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভানেত্রী, চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে যে নেত্রী বিভিন্ন মামলা নিয়ে বিভিন্ন সরকারি নির্যাতনকে উপেক্ষা করে নেতৃত্ব দিয়ে চলেছেন আমাদের সেই নেত্রী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস আমাদের মাঝে আজকে আপনাদের সামনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশের শিক্ষিত সমাজে এবং মহিলা জাগরণের ক্ষেত্রে যে কয়েকজন নারীর ভূমিকা রয়েছে, আমাদের চেয়ারপারসন, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর শাহিনা আপা, আমাদের মহিলা দলের সাধারণ সম্পাদক, সংগ্রামী নেত্রী, নেতৃবৃন্দ, প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আজকে আমি আপনাদের সামনে এখানে কয়েকটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, এই আন্দোলনে গত কয়েক বছর ধরে, এক যুগ ধরে মহিলা দলের সদস্যরা, কর্মীরা, নেত্রীরা তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং রাজনৈতিক কমিটমেন্ট, অঙ্গীকার নিয়ে তারা সংগ্রাম করে চলেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি কর্মসূচি তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন এবং জনগণকে তারা এই আন্দোলনের শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত নেত্রীদের যারা ইতিমধ্যে কারাবরণ করেছেন, এর মধ্যে কয়েকজন সাজাপ্রাপ্ত হয়েছেন। আমাদের কয়েকজন নেত্রী তারা মাসের পর মাস কারাভোগ করেছেন। কোন সভ্য দেশে এই ধরনের আচরণ মহিলাদের সঙ্গে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমাদের দেশে সেই ভয়াবহ কাণ্ডটা সম্পাদিত হয়েছে। আজকে আমরা যার উদ্দেশ্যে এখানে আলোচনা করতে এসেছি, আমি সবসময় যে কথাটা বলি, অনেকে সেটা আবার একটু আপত্তি করেন, তিনি ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তার
বয়স খুব অল্প ছিল তখন তিনি নিহত হন এবং তার রাজনৈতিক জীবন ছিল আরো ক্ষুদ্র। ওনাকে বাংলাদেশের মানুষ চিনেছে এমন একটা সময় যখন বাংলাদেশের মানুষের একটা নেতৃত্বের কণ্ঠ শোনার প্রয়োজন ছিল, যে কণ্ঠ তাদেরকে দিক নির্দেশনা করবে, যে কণ্ঠ তাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রাণিত করবে। সেই কণ্ঠটা তারা শুনেছিল এই তখনকার ৭১ সালে। আজকে আপনারা অনেকেই তখন হয়তো অনেকের জন্মও হয়নি তখন। ৭১ সালের ২৬শে মার্চ রাতে যখন গোটা দেশ, গোটা জাতি, আমরা যখন সবাই, বাংলা ভাষাটা খুব কঠিন শব্দ একটা আছে, কিংকর্তব্য বিমূঢ়, অর্থাৎ কি করব বুঝতে পারছি না, এই একটা সময় তখন এই কণ্ঠ আমাদের সামনে এসে যে আমি মেজর জিয়া বলছি, রিভল্ট, আমি বিদ্রোহ করছি, পাক সেনাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এই যে ডাক, এই একটা ডাকে কিন্তু সেদিন সারা বাংলাদেশের মানুষ, যারা যুদ্ধের জন্য মানসিক দিক দিয়ে প্রস্তুত ছিল কিন্তু কোনো নির্দেশ পাচ্ছিল না, সেই সময় তারা ঝাঁপিয়ে পড়েছিল শুধু এই মানুষটির সেই আহ্বানে। সেই জন্যই তাকে এই দেশের মানুষ স্বাধীনতার ঘোষক বলে, এটা ঐতিহাসিক ভাবে সত্য কথা। এই কথাটাকে আওয়ামী লীগ তারা ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। এই যে শহীদ জিয়ার ডাকে যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটা দলকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার ব্যবহার করে চলেছে। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি, কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে, যে মানুষটার আহ্বানে, ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম। যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা, তাদের যে রাজনৈতিক সংকীর্ণতা, সেটাই শুধুমাত্র প্রমাণিত। তারা ইচ্ছে করলেই জিয়া রহমানের নামকে মুছে ফেলতে পারবে না। সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না, বিকৃত করা যায় না। ইতিহাসে সত্য বেরিয়ে আসেই জিয়া রহমানের সেই নাম, তার ঘোষণা সেভাবেই বেরিয়ে এসেছে এবং তাকে কখনো চাপা দিয়ে রাখা যাবে না। এই প্রসঙ্গে জিয়া রহমানের যে অবদান, সেই প্রসঙ্গে আমি ভিন্ন একটা কথা আপনাদের বলতে চাই। কিউবার নাম আপনারা শুনেছেন, একটা আমেরিকার কোলের মধ্যে একটি দেশ বসে আছে। এই কিউবার যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তাদের নেতা ছিলেন ফিডেল ক্যাস্ট্রো। ফিডেল ক্যাস্ট্রো বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিউবাকে বাতিস্তা যে ডিক্টেটরশিপ, তার হাত থেকে মুক্ত করার জন্য। তো সেই যুদ্ধে বারবার যুদ্ধ করেছেন, একবার পরাজিত হয়ে গ্রেফতার হয়েছেন, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, আদালতে তার ট্রায়াল হয়েছে, সেই ট্রায়ালে থেকে 12 বছর সাজা দিয়ে জেল দিয়েছে। তিনি কাঠগড়া থেকে বললেন, ইংরেজিতে বললেন, কন্ডেম মি ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। আমাকে তোমরা এখন সাজা দিতে পারো, আমাকে কন্ডেম করতে পারো, ইতিহাস আমাকে ধারণ করবে। সেই ইতিহাস ক্যাস্ট্রোকে ধারণ করেছিল। তিনি যতদিন বেঁচে ছিলেন কিউবার প্রেসিডেন্ট ছিলেন। এখনো কিউবার মানুষ তাকে তাদের ত্রাণকর্তা হিসেবেই স্মরণ করে। আজকে ঠিক বাংলাদেশেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে অনেক চক্রান্তের ফলে। জিয়া রহমানের নাম আজকে এই 43 বছর পরেও কিন্তু কেউ বলে নাই। শুধু বলে নাই না, তার সৃষ্টি করা এই দল এখন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। তার আদর্শ আজকে সবচেয়ে বড় আদর্শ, তাই না? এই সঙ্গে আরেকজনকে শ্রদ্ধা জানাতে চাই, যার শ্রদ্ধা না জানে আমাদের চরম অন্যায় করা হবে। তিনি হচ্ছেন আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই স্টিল সরেন, আপনার মাথা আসে। এই নেত্রী 1971 সালে যেদিন
শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করে এই তার সহধর্মিনী খালেদা জিয়া এবং তার শিশু পুত্রকে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন এই নেত্রী কিন্তু সেদিন আবার নতুন করে যুদ্ধ শুরু করেছেন। তিনি তার শিশুকে নিয়ে ঢাকা এসেছেন পালিয়ে গোপনে, এবং সেই ঢাকায় আসার কিছুদিন পরেই তিনি পাক সেনাদের বাহিনীটাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার করে কারাগারে রেখেছে। 16ই ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। এই কথা বললে আমি যখন তাকে বলি যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন আওয়ামী লীগের গা জ্বালা করে। তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেন নাই। এগুলো বললে আমি বলি না সমাজের সব কথা, তারা যেসব কথা বলেন তাতে এই কথাগুলো এসে যায়। আমি সমালোচনা করতে চাই না। আমি এইটুকু বলতে চাই যে যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ, সেটাই হচ্ছে উচিত।